সম্মানিত আশিকে রসুল ও হোসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তেনাদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা যারা নিজেকে মুসলমান বলে দাবি করি, আমাদের কর্তব্য যে আল কোরআন দিয়ে আমাদের জীবন গড়তে হবে। আর যদি খেয়াল খুশি মনোমতো যদি আমরা জীবন গড়ি, তাহলে মৃত্যুর পর পরকাল বা বিচার দিবস বলে যে একটা দিন আছে, সেই দিন আমাদের তার প্রতিফল ভোগ করতেই হবে। এর সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদাসসিরে কী বলছে দেখুন। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, সূরা মুদাসসির আয়াত নম্বর 38। এই আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, প্রত্যেকটি নাফস বা প্রাণকে নিজের কৃতকর্মের ভার বহন করতেই হবে, অন্য কেউ না। নিজের কর্মফল নিজেকে বহন করতে হবে, তাতে ভালো হোক চাই মন্দ হোক। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, মুদাসসির আয়াত নম্বর 40। অর্থাৎ জান্নাতবাসী একদল যুবকরা তারা একে অপরের সহিত আলোচনা করবে, জিজ্ঞেস করবে যে যারা জাহান্নামে রয়েছে তাদের অবস্থাটা কী। আনিল মুজরিমিন, মুদাসসির 41 নম্বর আয়াত বলছে অপরাধীদের সহিত তারা যে জিজ্ঞাসা করছে, জান্নাত যারা আছে তারা যারা অপরাধী, যারা জাহান্নামবাসী তাদের সম্বন্ধে জিজ্ঞেস করছেন। এর ভাবার্থ হলো যে যারা জান্নাতবাসী তারা জাহান্নামবাসীদের সহিত আলোচনা করবে। তাই তো ওই ব্যক্তিরা কী এমন কাজ করেছিল যে ওদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম ভোগ করতে দিচ্ছে। এরা তো আমাদের মতন একজন মানুষ, আমাদেরই প্রতিবেশী, কেউ আমাদের বন্ধু। এদের এরকম হওয়াটা কারণটা কি? এর জবাবে তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সূরা মুদাসসির আয়াত নম্বর 43। অর্থাৎ সে ব্যক্তিরা তখন বলবে, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, অভাবগ্রস্তকে খাদ্যদান কোনোদিন করতাম না, এবং বেশিরভাগ সময় অনর্থক বেহুদা আলাপে আমরা মগ্ন থাকতাম, আর পরকাল এবং বিচার দিবসকে অস্বীকার করতাম। ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন, মুদাসসির আয়াত নম্বর 48। অর্থাৎ সেদিন তাদের জন্যে কোনো সুপারিশকারীদের সুপারিশ তাদের জন্য গ্রহণযোগ্য হবে না। এই আয়াত থেকে বোঝা গেল যে সুপারিশকারীদের বলতে এখানে বহু সুপারিশকারীকে বোঝানো হয়েছে। কিন্তু যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে সেদিন তাদের কোনো সুপারিশকারীদের সুপারিশ আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবে না। কিন্তু কুরআন শরীফে অন্য আয়াতে আল্লাহ বলেন, শহীদগণ, সিদ্দিকগণ, নবীগণ এবং সালেহীন বান্দাগণ এদের সুপারিশ আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন। ঈমান আনার পর যারা কুফরি করেছে তাদের তওবা ও কারো সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন না। যদি কেউ বলে হুজুর পাক ব্যতীত কারো সুপারিশ আল্লাহ কবুল করবেন না, এটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। আসসালামু আলাইকুম। ভিডিওটা লাইক ও শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন।